हमें तेरा है सहारा बस तेरा साथ हो। আরে এগুলো আবার কি? আরে মুখ দিচ্ছে আবার তো চুমু তো খাচ্ছে, এটা আবার কি কাঠবিড়ালি নাকি? হ্যাঁ কাঠবিড়ালি তো, ছিছি কোথায় ঢুকছে বলো? चाहे जो बात हो। ওর তো মনে হচ্ছে খুব আনন্দই হচ্ছে, ঢুকছে। बस तेरा ঠিক আছে, তুই তাহলে নিয়েই থাক। ইরা কারা? আরে ইরা কারা? না না, খুব ভালো লাগছে, থাক থাক, তোরা রাস্তায়তেই থাক। মানুষে দেখছে তোদের কত সম্মান হচ্ছে জানিস না, থাক থাক। একটু গায়ে লিখে আনলে ভালো হতো, এটা ছেলে না মেয়ে? না হেলমেট পরে আছে তো ওই আর কি। কিভাবে নেবো? শুধু তো গরুকে খাওয়ালে আর গরুকে দুধ বিক্রি করলে তো আমাদের সংসার চলবে না। কুরবানির কথা ছিল বলে গরু তুলতাম, গরু পুষতাম। এই যে এই সমস্ত কিছু হিন্দু মানুষের জন্য হিন্দু সনাতনীদের আজ এত তামাশা হচ্ছে। না না, ওটা ও ঠিকই বলেছে, তোরা তো পায়ের উপর পা তুলে দিয়ে খাচ্ছিস, তোরা তো আর বুঝতে পারবি না যে রোজগার করে খেতে কত জ্বালা। আরে দুনিয়ায় গরু বিক্রি করা ছাড়া আর কোনো কাজ নেই নাকি? তোদের মতন ওদের কাছে তো অত টাকা নাই, তাই একটা ব্যবসা করে খেতে পারবে, বুঝলি? আর কোনো ব্যবসা নেই যে করে কেটে খেতে পারবে না। আর দেখো কি বলছে, ব্যবসা আছে কিন্তু টাকা নাই তোদের মতন। কুরবানি আইন নাকি মানবে না। আচ্ছা তোমাকে কে মানতে বলেছে? তুমি বাংলাদেশে চলে যাও। কে মানবে না? তোমরা বাংলাদেশে চলে যাও, তুই বললেই হবে নাকি সব কথা? তোমাকে মানতে হবে না। তুমি এক কাজ করো, তুমি বাংলাদেশে চলে যাও, ওখানে এসব কোনো আইন নেই, ওখানে তুমি সুন্দর গরু পালন করো, এই দেশেই পালন করবে, তোর পারলে তুই আটকে দেখাস। গরু বিক্রি করো, কেউ দেখতে যাবে না। আরে এই আইন আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী করেনি। এই আইন আগে 1950 সালেই করা হয়েছিল। শুভেন্দু অধিকারী যে অধিকারী করুক না কেন, গরু মুসলমানদের খেতেই হবে, কেউ আটকাতে পারবে না। তখন সেটা লাগু হয়নি, এখন সেটা লাগু হয়েছে। আরে এসব জানতে গেলে তো ইতিহাস পড়তে হবে, সেটা পড়ার ধৈর্য কি তোমাদের আছে? সেটা কি তোর আছে? তাহলে বাড়িতে গিয়ে একবার খুলে দেখিস, কিংবা একবার পড়ে দেখিস, নাকি পড়া জানিস না? আর কি বললে? 1 লাখ টাকা করে পাবে। আমরা কি পাবো? আমরা কি স্বামীকে খাওয়াবো? স্বামীকে আমরা কি তা স্বামীর একটু অসুবিধে হয়েছে, ওই জন্য স্বামীকে খেটে খাওয়াবে। খাওয়াবো? আরে এটা কোন যুগ এলো? এখানে তো স্বামীরা বউদের খাওয়ায়, আর এখানেও বলছে স্বামীদেরকে কি খাওয়াবে। ও বাবা, এটা কোন সমাজ? এটা কোন যুগে এসে পড়লাম আমরা? যে বউরা গরু পালন করছে, গরু বিক্রি করবে কুরবানিতে, ওই টাকায় স্বামীর মুখে খাবার তুলে দেবে। আরে স্বামীর যদি একটু অসুবিধে থাকে তাহলে সে কাজ করবে কি করে? এত বড় বড় ধারি ধারি দুটো মেয়ে, তাও মাথায় বুদ্ধি নাই। ও মা গো! তো এবছর আমাদের রাজ্য সরকারের সিদ্ধান্তে সম্মতি জানিয়ে তো কিছু মুসলিম ভাইরা কোরবানি থেকে বিরত থাকতে চাইছে। না না, কেউ কুরবানি থেকে বিরোধী থাকতে চাইছে না, সবাই কুরবানি করবে, একবার দেখে যাস পারলে। কিন্তু এই সমস্ত হিন্দুদের তাতে হচ্ছে না, এরা চাচ্ছে যে গো হত্যা করা হোক, কোরবানি করা হোক, এই সমস্ত কিছু এ কুরবানি তো হবে হবে, নিশ্চয়ই হবে। হিন্দুদের জন্যই আজকে আমরা সমস্ত হিন্দুরা লজ্জিত। আজকে নিরীহ পশুটাকে হত্যা করতে দেয়। তখন দোকানে গিয়ে পোল্ট্রির গোস্ত খাস, তখন তোদের কিছু হয় না, নাই ওটাকে পশু হত্যা হয় না। আসে না, এদের শুধু লাগবে টাকা। আরেকটা কথা আমাদের মাথায় আসতো যে মুসলিমরা গরু পাচ্ছে কোথায়। এখন তো দেখছি এদের মতো কিছু হিন্দু রয়েছে বলেই তো মুসলিমরা গরু পাচ্ছে। এই সমস্ত আর হ্যাঁ, এরা যদি গরু পোষা বন্ধ করে দেয় না, তুই মিষ্টি খেতে পারবি না, তুই ছানা খেতে পারবি না, এটা তোর মাথায় একবার ঢুকিয়ে নিস কিন্তু, এবার তুই থাম। আরে ইকে কি ভূতে ধরলো নাকি? এত জোরে জোরে নাচছে চুল নড়িয়ে। तूने दिल के रखिबो संग में নাচ নাচ, একটু ভালো করে নাচ, নাকি কিছু খেয়ে এসছিস? ओ दिल पे चलाई छुरिया। হ্যাঁ, এই কিছু খেয়ে এসছে, নাহলে এখান দিয়ে কেন ছুরি চালাতে বলবে?
दिल पे चलाई छुरिया तुझको বাবারে কি জোরে জোরে নাচ রে, ভয় লাগছে। তুই এবারে থাম, তো ঘরটাই তো ভেঙে যাবে। तुझको